যে এলাকাতে জিকির গুলো যারা করে তাফসীর করতে গেলে এগুলো তো মিলছে না। এই মানুষগুলো যারা আমারে নিয়ে এসেছিল, এখন হাদিয়া তোফা দেওয়ার পরিবর্তে আবার তাড়া খাওয়া লাগে কিনা আল্লাহ জানে। আলী বাবা, শাহ আলী বাবা যারা আমারে নিয়ে এসেছে, ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে তো জিকির মিলছে না, কোরআনের সাথে যে মেলে না, তার দলিল সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহ তাআলা বলেন, আমার অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না। পরিবর্ধন করে, উল্টা পাল্টা করে, কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাকবা না। আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের উত্তম শব্দ। এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আল্লাহর কসম এটা হারাম। এটা যে হারাম তার প্রমাণ সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের মাঝের অংশে এটা আছে, মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহকে ডাকে, সাথে সাথে অন্য কাউকে যোগ করে। নবীজিকে আল্লাহ এজন্য সতর্ক করেছেন, আপনি ওইগুলো ভয় পাবেন না। কে মন খারাপ করে, কে মন খুশি হয় না, আপনি সঠিকটা তুলে ধরবেন। যিকরালিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুমিন দাবি করছি, আজকের আয়াতটা আমাদের জন্য উপদেশ হবে ইনশাআল্লাহ।